ওয়ালাইকুম আসসালাম। জানাবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসছি কিচেনে রান্নাবান্না করতে। আজকে এত বেশি রান্নাবান্না নেই, কারণ গতকালকে অনেক কারি আছে আজকে। সো রুফির পাপা যেহেতু বাসায় আছে, ভাবছি ডিফারেন্ট কিছু দেওয়া যায় নাকি। সো চলে আসলাম আর কি কিছু করতে। আমি কফি খাচ্ছি, আর ইশাল তো ঘুমাই গেছে, নিচে শুয়ে দিছি, কারণ উপরে এখন রিস্কি, সিঁড়িতে পড়ে যেতে পারে, সেফটি গেট লাগানো হয়নি এখনো। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে রুফির পাপা চলে আসছে। আজকে উইন্ডোটা ক্লিন করতে হবে। বাচ্চারা এখানে সারাদিন হাত লাগায়, তো ক্লিন করবো আজকে। গতকালকে ওইগুলো করছিলাম। আসলে সারাদিন কাজ তো ভাল লাগে না, কাজ করলে সারাদিন কাজ করতে হবে। বাচ্চারা আবার নষ্ট করে ফেলে। গতকালকে সব ফ্লোর টোর সব কিছু একটু মুছছি। বিশাল তো এখন হামাগুড়ি দেয়। রুফির পাপা কি নিয়ে আসছে, 2 ঘন্টা দেরি করছে আসতে। যদিও বাজার দরকার ছিল না, তারপরও নিয়ে আসছে। কি নিয়ে আসছো? এটা কি? গার্ডেনের মজার গাছ। বিন ব্যাগ। বলছিলাম আনতে, আমার কাছে এই ললি টলি কি যে মজা লাগে। আর গরমে তো দরকার। আচ্ছা, পোকামাকড়, বাগ কিলার। কারণ রাদিয়া হচ্ছে খুব ভয় পাই এগুলো। একটা পিঁপড়েও যে ভয় পায়, ক্লিন না থাকলে যেতে চায় না। আজকে রুফির পাপা সব জমাই ফেলছে, কিলিং করে ফেলবে সব। সব কিলার নিয়ে আসছে। বিটরুট সে ভাতের সাথে খায়, আমার যে কি মজা লাগে এটা। বিন দেখি নিতেছে না, ভুলে গেছে নাকি? গতকালকে নেওয়ার কথা, ইমেল দেখলাম আজকে নিবে, এখনো আসেনি। ইংল্যান্ডেরও সব কিছু এখন এলোমেলো, কোনো কিছুই কথা দিয়ে কথা রাখতেছে না। আকাশটা ওয়াও। ওয়েদারও মোটামুটি ঠান্ডাই, 20-22 ডিগ্রি, এটা ঠিক আছে। হাম দিচ্ছে, ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে মাম্মিকে দেখে কি একটা হাসি দিছে। যদি আমারে না দেখতো তাহলে দিত একটা চিল্লি। মাম্মি আছে? হ্যাঁ, মাম্মি পাশে আছে মানে সব কিছু আছে। নাস্তা করছো? যে রিল্যাক্সে বসছো? কি এটা? টমেটো জুস? খাও, তুমি খাইয়া গেলা দুনিয়া, যত বেমজা আছে। ভালোই তো, খাইতে পারলে তো ভালো, কিন্তু আমার তো খাইতেই পারি না এগুলা। ওয়েস্টার সস? হ্যাঁ আছে তো। ওয়েস্টার সস দিয়ে কি করবা? এটাতে দিবা? মাই গড, পাস্তা বানাই ফেলবা? টমেটো সস উইথ ওয়েস্টার সস তো পাস্তাতে দেয়। উফ উফ। আল্লাহ,
খাওয়াইতে হবে না আর। দেখছো কি করছে মামুন? আমি ক্লিন করছি ঘরটা কালকে, নিজেও বড়ে ঘরও বড়াই। কি অবস্থা তোমার? বাচ্চাদেরকে যে নিজে নিজে শিখাবো, এখন এটা কে ক্লিন করবে? আমি পারবো না। এটা কে ক্লিন করবে? গেঞ্জিটা একটা পরাইলেই হয়। স্ট্রবেরি বাসায় আর আমি আনবই না। হ্যাঁ, এভাবে ভরাইতে পারলে খুব খুশি। কথা বলতেছে, বুঝছো? কথা বলতেছে আর নষ্ট করতেছে। আল্লাহ, পড়ে গেছি। হো, নষ্ট করতে পারলে খুব খুশি। কথা বলতেছে এগুলোর সাথে, কত মনোযোগ। এই বাবু, ইয়ান ওয়াইফ সানো, ক্লিন করো। দেখলে আমার শরীর কেমন করে। বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পর কিন্তু মানে আমি আজ নাই, একটার পর একটা কাজ করতেই হচ্ছে। বিশালকে এর মধ্যে লাঞ্চও করে ফেলছিলাম ফ্রুটস দিয়ে। ঘুমাইতে গেছে মনে হয়, উঠে গেছে। তারপর চুলা ক্লিন করলাম, সব কিছু ক্লিন করে ডিশওয়াশারও ছেড়ে দিছিলাম। এগুলো হয়ে গেছে। সো বাচ্চারা আসার আগে সব কাজ শেষ, মানে রফিরা দিয়ে স্কুল থেকে আসার আগে আর কি। তারপর লন্ড্রিও করে ফেলছি, কাপড় ধুয়ে টুয়ে একদম রোদে শুকাইতে দিছি। আসলে একটা মা বিদেশে আসলে বিশেষ করে শান্তি নাই, কারণ সব কিছু এক হাতে করতে হয়, এত এত পানি ঘাটতে হয়। বাচ্চারা থাকলে তো কথাই নেই। প্রথমে হাতগুলো নষ্ট হয়। হাত কিন্তু এরকম ছিল না, পানি ঘাটতে ঘাটতে এখন একটু কেমন জানি হয়ে গেছে, একটু ড্রাই হয়ে যায় আসলে স্কিনটা, কারণ প্রচুর পানি ধরতে হয় সারাদিন। বাংলাদেশে তাও তো হেল্পিং হ্যান্ড আছে, একটু হলেও হেল্প হয়। তো আমি চুলা ক্লিনের পরে এভাবে হচ্ছে সবগুলো চুলা জ্বালাই রাখি একটু, তাহলে কি হয়, একটু পানিটা এগুলো শুকায় যায় আর কি, তাহলে সুন্দর ইউজ করা যায়। ইশালের জন্য নুডলস বসাই দিছি। এক আপু কমেন্ট করছেন নুডলসে কি আছে, আসলে কিছু নাই, কারণ অলরেডি তাকে আমি ফ্রুটস, ভেজিটেবল, তারপর রাইস পুডিং এগুলো খাওয়াইছি। সেগুলোতে অনেক ভিটামিন গেছে, একটাতে ভিটামিন না গেলে কিছু হবে না, জাস্ট পেট ভরা আর কি। ভ্যারাইটি রাখা, কারণ বাচ্চারা হচ্ছে একটা জিনিস খেতে খেতে বোরিং হয়ে যায়। ভ্যারাইটি থাকলে কি হয়, যেখানেই যাই না কেন হঠাৎ করে সে কিছু খেতে পারে, এই আর কি। সেজন্য তো প্রপার ভিটামিন সব কিছুই যাচ্ছে, মিল্ক খাচ্ছে, ফ্রুটস, ভেজিটেবল, এখন তো মাশাআল্লাহ সব কিছুই খাই, সেই স্ট্রবেরিও খাই, গ্রেপসও খাই। সো তারপরও আপনার কনসার্নের জন্য থ্যাংক ইউ। আমাদের বাসার এই ছোট মানুষ নতুন নতুন জিনিস শিখতেছে, আম্মা আম্মা ডাকে, এই যে কথা বলতেছে আম্মা, হ্যাঁ আম্মা। তার মুখের কথা শুনলে আমার কি যে হাসি লাগে, মাশাআল্লাহ খুব অ্যাক্টিভ। আমি ভয়েস ওভার দিতে পারতেছি না। হ্যাঁ, সবাই ইশালের কথাই শুনো, আমার কথা আর শুনতে হবে না। ওয়ার্কিং। আমি তোমার জন্য রাইস রান্না করব, তারপর তোমার ড্যাডি আর আমার জন্য খাবার রেডি করতেছি, ডিনার। এই যে দেখো, ক্যাপসিকাম, ব্রোকলি, তারপর অনিয়ন, পটেটো। এই যে আরেকজন চলে আসছে, রাদিয়া কিন্তু ভিডিও করে দিচ্ছে। থ্যাংক ইউ রাদিয়া। যে দেখছো, এটা হচ্ছে বাংলাদেশ থেকে আসছে এই লেবুটা। Wait, that's my favorite. That's my favorite. Yeah, this is from Bangladesh. Oh. আর আমি হচ্ছে সবসময় এই তান্দুরি স্পাইসটা ইউজ করি, লাজিজা। এটা এত বেশি মজা হয়। দেখাও কে চলে আসছে, দেখাও। কোনো কাজ করতে পারি না এই বিল্লির জন্য। কি মাম্মি ওয়ার্কিং? Here's the vegetables.
তারপর এখন হচ্ছে জিঞ্জার কাটতেছি, একটু আমার পেস্টও লাগবে, পেস্ট শেষ হয়ে গেছে। It smells just তাহলে বেশি poking. মনে হয়। থ্যাংক ইউ রাদিয়া, তুমি রেকর্ডিং করছো। তোমার ফিঙ্গারটা কি আছে? Not anymore. ওকে, ডু প্রপারলি প্লিজ, আদারওয়াইজ আমার দর্শকরা বলবে I'm রাদিয়া, just looking at the food. বলবে রাদিয়া তুমি কি পারো না ভিডিও করতে? Mommy, ওকে, they want to see you cooking. রিয়েলি? হাউ ডু ইউ নো? Because They don't want to see me. yeah, they just wanted to see what you're cooking. Okay. I'm just making video of the food. Okay. Oh, Isha? Isha? এই যে আমার বেবিটা দেখো। Here's the food that my mom made. দেখো আমার বেবিটাকে দেখাও। হ্যালো বেবি। ধরার জন্য তুমি স্লিপি, স্লিপ করবে। ক্ল্যাপ, এদিকে দেখাও। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। এই যে আপু রেকর্ডিং। ক্ল্যাপ। I don't think she wants to clap. She just have her one. তুমি নিয়ে যাও রে, ও ঘুমাবে। আমি একটু রান্নাটা করে ফেলি। Say bye to the camera. টাটা, টাটা মিন্স বাই রাদিয়া। Yeah, I know. She said bye. She said bye now. টাটা টাটা। ইশাল কিন্তু দুইটা দাঁত উঠছে। ওর Yeah. ওর জাস্ট লেট হচ্ছে, একটা আপু কমেন্ট করছে ওর সব অ্যাক্টিভিটিস একটু স্লো, বাট আলহামদুলিল্লাহ না, জাস্ট দাঁতগুলো উঠছে একটু দেরিতে, দাঁড়াইতেছে দেরিতে, হামাগুড়ি দিছে দেরিতে, আর একটু হাঁটতেছে দেরিতে, আদারওয়াইজ সবকিছু অ্যাক্টিভিটিস মাশাআল্লাহ নন স্টপ কথা বলে। সে টিভিতে ওই যে মিস রিচেল দেখে, ওইটাতে সব কথা বলে, এমনিতে মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ আছে। Because she learns how to say everything in Miss Rachel. Yes, Radia, you are right. She knows how to say uh-oh now. Uh-oh. 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 Thank you, Radia. I actually doing it perfectly. Thank Bye, you. guys. Say to the bye. Bye. Bye, Isha Tata. Tata. দেখছেন মাশাআল্লাহ কি সুন্দর রেসপন্স করছে। Mommy, how does she know how to do wave? She learned from Miss Rachel. Okay. I'm gonna pause it. Okay. আমি যেহেতু আদা রসুন পেস্টটা ফ্রেশ প্রেফার করি, সেজন্য সবসময় ফ্রেশই করি। জিঞ্জারটা তো করে নিছি, আর এখন বেশি করবো না। তো গার্লিকটা আমি এইভাবে রেডিমেড নিয়ে আসি, ফ্রোজেনটা আর কি। মানে ফ্রোজেন করে রাখলে অনেক দিন চলে যায়, কারণ রসুন ছিলতেই বেশি কষ্ট। ব্যাগ নিয়ে আসলে তাহলে পরিমাণ মতো আমি দিয়ে করে ব্লেন্ড করে ফেলবো। এখন এটা হচ্ছে রসুন ব্যাগ, পিল গার্লিক 1 কেজি আছে, আমার কয়েকদিন চলে যাবে, অ্যাটলিস্ট 2 সপ্তাহ তো যাবেই। চিকেনটা কিভাবে ম্যারিনেট করি দেখাই, আমি যেভাবে করি আর কি। লবণ তো দিলাম, তারপর দিয়ে দিচ্ছি ব্ল্যাক সয়া সস, তারপর হাই রাদিয়া আদা রসুন পেস্ট Hi, আর guys. একটু দিব, টক দই দিয়ে দিব 2 স্পুন। আমার কাছে তো চিকেন এভাবে খেতে খুবই ভালো লাগে। তান্দুরি আমার খুবই পছন্দের একটা খাবার, তান্দুরি স্পাইসটা দিলে পুরা টেস্ট চেঞ্জ হয়ে যায়, মজার একটা গ্রান চলে আসছে। একটু লেবুর রস, লাইম বা ইংলিশ লেবুটা হইলে বেশি দিতাম, এটা বাংলাদেশি তো ইউজ করতে মায়া লাগতেছে, সেজন্য অল্পই দিলাম যেহেতু টক দই দিয়েছি। আর হচ্ছে দিয়ে দিচ্ছি অয়েল, মাস্টার্ড অয়েল হলে ভালো হয়, আমি দিচ্ছি সয়াবিন।
সব শেষে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আর চাইলে যারা ঝাল খেতে চান চিলি পাউডারও ইউজ করতে পারেন। আমি আজকে ঝাল খাবো না, তাই দিচ্ছি না। এখন ম্যারিনেট করে ফেলবো। খুব ভালো করে ম্যারিনেট করে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। খুব সুন্দর করে স্পাইসগুলো কিন্তু মেখে নিতে হবে। হাই রুফি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিনিশ করছো রাইস আম্মু? শাওয়ার কামিং। ইয়া, তোমার জিকু ভাইয়া আসবে নেক্সট মান্থ ইন অগাস্ট। সে একদম নাইটি পরে চলে আসছে গোসল করে। রাইস ফিনিশ করবা না? গুড গার্ল। ম্যারিনেট তো ডান, এটাও করে ফেলছি। এখন ফ্রাই প্যানে দিয়ে দিব। আর একটা, আমরা যেহেতু 2 জন, একটা মুরগি হবে। আর এটা হচ্ছে রেখে দিব ফ্রোজেন করে, আরেকদিন খাওয়া যাবে। এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। আরেকটা হচ্ছে দিয়ে দিচ্ছি ডিশ ওয়াশারে ওয়াশ করার জন্য। মিডিয়াম আঁচে আমি ভেজিটেবলটা ফ্রাই করে নিচ্ছি। স্টির ফ্রাই করতে হবে, একদম কমায় রাখা যাবে না, আদারওয়াইজ এটা কিন্তু গলে যাবে, কারণ মচমচে না হলে ভালো লাগবে না খেতে। সো আমি মিডিয়াম আঁচেই করতেছি। আর একটু নাড়ার উপর রাখতে হবে। অয়েল দিলে এটা আসলে খুবই মজা হয়, ট্রাই করতে পারেন। পেঁয়াজটা কামড় দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। রুফির বাবা কাঁচা কাঁচা খাই, আমারটা একটু ওয়েলডান করবো। পুরো সব ভিটামিন চলে গেছে, আমি এটা খেতে পারবো না। এক পাশ সুন্দর হয়ে গেছে, এখন উল্টাই দিব। আর এক পাশ হয়ে গেলেই হইল। আর এটা হচ্ছে আমার একটু ওয়েলডান করবো। মজার একটা ডিনার রেডি করছি, আমার তো খুবই পছন্দের। কার কার পছন্দ জানাবেন। রাদিয়া, তুমি খেতে চাও? খেতে চাও আমাদের সাথে চিকেন? Where is chicken? চিকেন দেখো না, এই যে এটা। Which one? Yeah. Wait, that. Wait, what's this? রোস্ট চিকেন। I thought it was like turkey. টার্কি, রোস্টেড টার্কি। Wait, where did you get this from? ফ্রম শপ। How did ডিনার you? করি, উনিও চলে আসছে। Mommy, is this from turkey shop? না, এটা তো আমাদের লাইক বেবি চিকেন, এটা টার্কি না। Looks like turkey. টার্কি এভাবেই রান্না করে রোস্ট। Hi, we are eating chicken and wait, what's this called? ভেজিটেবল। Vegetables and another vegetables. Yeah. দিস ইজ ফর ইউর ড্যাডি। Oh yeah, that's for daddy and that's for my mom. And wait, who's this one gonna be? এটা আমরাই খাবো। All of us. That's for all of us. Wait, are you gonna half it? ইয়েস, তোমার ড্যাডি খাবে। OMG, I can see the butt. ও ইশাল, ইশাল ধরে ফেলছে দেখো। Ishal, you can't take all of them. তুমি একটু ইয়ে দিবা, টিস্যু দিবা মাম্মিকে। Okay. Here. আমার সাথে একজন বসে গেছে, ব্রোকলি দিয়ে দিচ্ছি, খাচ্ছে। Yummy. রুফির পাপাও আছে, Broccoli yummy. রুফিরা দিয়ে ওরা খেয়ে চলে গেছে উপরে, আমরা খেয়ে চলে যাব। ইস্যু এখন কিন্তু 10টা বাজে, সব কাজ শেষ করলাম। বাইরে এখনো একটু আলো দেখা যাচ্ছে।
আজকের ব্লগটা কেমন হয়েছে জানাবেন। অ্যাজ ইউজুয়াল ব্লগ আর কি, কি করলাম। ব্যস্ততম একটা দিন গেল, আর এখন এত স্লিপি, বেডে গেলে আর বলতে পারবো না। বিশাল যদিও এখন মাত্র ঘুম থেকে উঠছে, আজকে একটু ঘুমটা উল্টা পাল্টা হয়ে গেছে, 11টার দিকে হয়তো ঘুমাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি সাপোর্ট করবেন। সবার সুন্দর সুন্দর কমেন্ট আসলে ইন্সপায়ার করে। ভালো থাকবেন সবাই, এভাবেই ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।